আমরা হয়তো ভুলেই গেছি যে শেষ কবে ২,০০০ টাকার নোট হাতে ধরেছি বা খরচা করেছি। কেন বন্ধ হয়ে গেল ২,০০০ টাকার নোট? নমস্কার। আজকে আমি কথা বলবো ২,০০০ টাকার নোট বাতিলের বিষয়ে। সাল ২০১৬। তারিখ ৮ই নভেম্বর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে নতুন নোট বাজারে আসবে পুরনো ৫০০ এবং ১,০০০ টাকার নোট বাতিল হওয়ার পর। এই পরিবর্তন মহাত্মা গান্ধী সিরিজ অফ ইন্ডিয়া ব্যাংক নোটের একটি অংশ। পরিবর্তন হয়েছিল নোটের সাইজ, কালার, ডিজাইন আর থিমস। গুরুত্ব দেওয়া হয়েছিল ভারতের ঐতিহ্য এবং বৈজ্ঞানিক কৃতিত্বের উপরে। ভারতের ২,০০০ টাকার নোট বাতিল হয়েছে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ হয়নি, বরং প্রচলন থেকে তুলে নেওয়া হয়েছে। ১৯শে মে ২০২৩ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে ২,০০০ টাকার নোট আর বাজারে ছাড়া হবে না। লোকজনকে নোট আরবিআইয়ের অফিস বা ব্যাংকে ফিরিয়ে দিতে বলা হয়েছে। পরে তার সময়সীমা বাড়িয়ে ৭ই অক্টোবর ২০২৩ সাল করা হয়েছিল। কেন বাতিল হয়েছিল ২,০০০ টাকার নোট জানতে হলে যেতে হবে পরের অংশে। ২,০০০ টাকার নোট চালু হয়েছিল ২০১৬ সালের নোটবন্দির পর। তখন বাজারে দ্রুত টাকা পৌঁছানোর জন্য বড় মূল্যমানের নোট দরকার ছিল। এখন পর্যাপ্ত পরিমাণে ৫০০, ২০০, ১০০ টাকার নোট আছে, তাই ২,০০০ টাকার নোট আর প্রয়োজন নেই। সাধারণ লেনদেনে ব্যবহার খুব কম ছিল। মানুষ দৈনন্দিন কেনাকাটায় ২,০০০ টাকার নোট ব্যবহার করত না। বেশিরভাগ সময় টাকা জমিয়ে রাখা হতো, যার জন্য অর্থনীতিতে ঘুরছিল না টাকাটা। কালো টাকা জমার ঝুঁকি সবচেয়ে বেশি। গুরুত্বপূর্ণ কারণ এটাই বলা যেতে পারে। বড় নোটে কালো টাকা লুকানো সহজ। অবৈধ কাজ, ট্যাক্সে ফাঁকি দেওয়া ইত্যাদিতে ব্যবহারের সম্ভাবনা বেশি। সরকার ও আরবিআই এই ঝুঁকি কমাতে চেয়েছে। আরবিআই এর ক্লিন নোট পলিসি অনুযায়ী কম মূল্যমানের নোট বেশি ব্যবহার করা, নোটের সংখ্যা ও ব্যবস্থাপনা সহজ করা। ২,০০০ টাকার নোট বন্ধ হওয়া মানে এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এটা ছিল আরবিআই এর পরিকল্পিত পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল কালো টাকা ঝুঁকি কমানো, দৈনন্দিন লেনদেন সহজ করা, ভারতকে ধীরে ধীরে ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। টাকা বদলেছে কিন্তু ব্যবস্থার লক্ষ্য একটাই: স্বচ্ছতা, নিরাপত্তা এবং উন্নত ভবিষ্যৎ।